সবাই হাত উঁচু করে নিন, একটু সোজা করে উঁচু করে। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। আমরা নবীজির সুপারিশ করতে হলে নবীজির সাথে মহব্বত করতে হবে। সকলে মহব্বত করতে হবে। আল্লাহুম্মা আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা ইল্লাল্লাহু লা ইলাহা সেটা মদিনার ইতিহাসের মধ্যে মিলে যায়। আলহামদুলিল্লাহ। নবীজি যেদিন হিজরত করে
ত্যাগ করে আপন প্রিয়জন সব ছেড়ে তিনি মদিনার দিকে রওনা করলেন। মদিনায় যাওয়ার পর দেখলেন এরকম ছোট ছোট শিশুগুলো, ছেলেরা, ছোট ছোট ছেলেরা, মেয়েরা নবীজি চতুর্দিকে বেষ্টনী করেছে। মক্কা থেকে যখন মদিনায় গেলেন, ছোট ছোট ছেলে মেয়েরা নবীজির চতুর্পাশে ঘেরে ঘেরে নবীজি নুরানি চেহারার দিকে তাকিয়ে গেলেন। আমার নবীজি তাকিয়ে দেখেন ছোট শিশুরা নবীজিকে দেখতে কষ্ট পায়। নবীজি ফুটের বৃষ্টি ছিলেন, সেখান থেকে নেমে গেলেন। এবার মদিনার ছোট ছোট ছেলেমেয়েরা নবীজির দিকে আপনারা তাকিয়ে আছে। আমার নবীজি চোখের পানি ছেড়ে ছেড়ে কেউ কেউ সেদিন বলেছিলেন, ও মদিনার ছেলেরা, মদিনার মেয়েরা, মক্কার ছেলেমেয়েরা বলে রাস্তা দিয়ে চলার সময় কি বলে পাথর মারে, মক্কার ছেলেমেয়েরা আমাকে গালাগালি করে, মক্কার ছেলেমেয়েরা আমাকে কষ্ট দেয়, কিন্তু মদিনার ছেলেমেয়েরা তোমরা আজকে আমার দিকে যাবে, চতুর্দিকে বেষ্টনী করে পাহারা দিতেছ, তোমরা বুঝি হাজির হও আমাকে এইভাবে পাহারা দিলে। মদিনার ছেলেমেয়েরা নবীজির সামনে হাত উঁচু করে, দুই হাত উঁচু করে, সবাই দুই হাত উঁচু করে স্বীকার করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, জীবনের বিনিময় হলেও জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আমরা আপনাকে দেখতে চাই। মদিনার সেই সিনারি দেখে আমার সেখানে থাকা হয়েছে অনেকদিন। ছোট ছোট বাচ্চাগুলি প্রতি বৃহস্পতিবার তালিম দিলে মসজিদের ভিতরে মাইক চালু করে নেতৃত্ব করলেন। ওরা আমাকে ভালোবাসে। মদিনার সেই সিনারিটা আমার চোখে আসে। আমার বন্ধুরা ছোট থেকে যদি আমরা মদিনা বাসীদের ভিতরে আমরা করতে পারি, মদিনার ছেলে মেয়েদের মতো যদি আমরা আমাদের সন্তানকে গড়ে তুলতে পারি, তাহলে লাভ হবে, লোকসান হবে। আসুন আমরা আমাদের সন্তানদেরকে মদিনার ছেলে মেয়েদের মতো গড়ে তুলি। কারণ মক্কার ছেলে মেয়েরা আমার নবীকে কষ্ট দিয়েছে, মদিনার ছেলে মেয়েরা ভালোবাসা দিয়েছে। আমাকে সাংবাদিক জিজ্ঞাসা করেছিল, আপনার বাড়ি এক জায়গায় আরেক জায়গায় মাদ্রাসা পড়ছিলেন কেন আমাদের দেশে? আমি বলছিলাম নবীজি মক্কায় জন্ম নিয়েছে, মদিনায় কেন গিয়েছে? বলবে না, অর্থাৎ জন্মভূমির মানুষ মর্যাদা দিতে জানে, ঠিক কিনা বলে? জন্মভূমির মানুষ মর্যাদা দিতে জানে।